নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার মতন করে ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পলভাবে দেখাবো আমি কিভাবে ঘি বানাই। 15 দিন মতন আমি দুধের সরটা জমিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেদিন ঘি করব সেদিনকে আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে সরটা রেখে দিয়েছিলাম। তারপর হাতে করে ভালো করে ফেনিয়েছি। ফেনানোর পর কড়া গরম করে সেই সরটা আমি কড়াতে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে নাড়তে থেকেছি। জাল দিতে দিতে ঠিক 15 মিনিট পর এরকম একটা পরিস্থিতিতে এসছে। দেখুন অনেকটা সর থেকে ঘি বেরিয়ে এসছে, কিন্তু কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। খুব ভালোভাবে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে জাল দেওয়া বন্ধ করা যাবে না। এবং কড়ার সাইডটা ভালো করে খুন্তি দিয়ে চেঁচে দেবেন, নাহলে কিন্তু পোড়া লাল পোড়া চলে আসবে। এইভাবে ভালো করে কন্টিনিউ আধ ঘন্টা মতন আমি জাল দেওয়ার পরে এইরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। দেখুন সরটা পুরো লাল হয়ে গেছে এবং ওপরে ঘিটা ভেসে উঠেছে। এতে বুঝতে হবে এটা কমপ্লিট। তবে হ্যাঁ, আমি গন্ধরাজ লেবুর পাতা দিতে ভুলে গেছি, আমার কাছে ছিল না। তবে আপনারা কিন্তু অবশ্যই দুটো গন্ধরাজ লেবুর পাতা দেবেন, এতে ঘিয়ের গন্ধটা আরও ভালো আসবে। এমনিও ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগছিল, গন্ধরাজ লেবুর পাতাতে আরও সুন্দর একটা গন্ধ আসে। এবং তারপরে একটা সাদা কাপড়ের মধ্যে সুতির কাপড় নিয়ে একটা কাঁচের শিশিতে সেটা আমরা ঘিটা এবার ছেঁকে নেব। ছেঁকে নেবার পর দেখুন রেডি আমার ঘি, হোমমেড ঘি। কেমন লাগলো জানাবেন।